আমাকে শাস্তি দেওয়ার জন্য সে প্রতিদিন এ কাজ করছে। প্রতিদিন সে মাছ নিয়ে আসতেছে, তাও আবার ছোট মাছ, কাঁটাওয়ালা মাছ, মানে এক প্রকারের আমাকে শাস্তি দিচ্ছে। গতকাল নিয়ে এসেছিল কই মাছ, তারপর শিং মাছ, আজকে আবার এগুলো কি মাছ নিয়ে এসেছে, এগুলো মাছের আমি নাম জানি না, তবে এগুলো ছোট মাছ। ছোট মাছ বাছতে তো অনেক সময় লাগে, কাঁটাওয়ালা মাছও তো কাটতে গেলে অনেক সময় লাগে। তো জানি না কেন আমার উপর এরকম করছে, সে প্রতিদিনে মাছ নিয়ে আসতেছে। তো যাই হোক, আমি আবার এই মাছগুলো হাত দিয়েই বেছে নিয়েছি, মানে এত ছোট ছিল, মানে বটিতে ধরে কাটার কোনো বুদ্ধি নাই। আমি শুধু থোতাটা ছিঁড়ে ফেলেছি, পেটটা বের করেছি, তারপর সুন্দর করে লবণ দিয়ে পরিষ্কার করে নিয়েছি। অবশ্য কোনো আঁশ ছিল না, যার কারণে তাড়াতাড়ি ধোয়া হয়ে গেছে। তো মাছ ধোয়ার পর আমি পেঁয়াজ কুচি, তারপর মরিচ, তারপর হচ্ছে পটল ছিল। ফ্রিজে আর কোনো সবজি ছিল না, তবে 3-4টা পটল ছিল। পটলগুলো পেকে যাবে, নষ্ট হবে, সে কারণে কুচি কুচি করে এই মাছ ভাজির মধ্যে দিয়ে দিলাম। তো এদিকে মাছ ভাজিটা বসাই দিয়ে আবার আমি শাক বাছতে শুরু করেছি। তো শাক, এখনকার শাকের মধ্যে তো অনেক পোকা থাকে, পোকা ডিম পাড়ে, কারণ বর্ষাকাল। শাক খেতে গেলে ভালো করে শাক বাছতে হয়, তো শাক বাছতেও অনেক সময় লাগে। তো শাকগুলো আমি সুন্দর করে অনেকটা সময় নিয়ে ভালো করে শাক কেটে নিয়েছি। তারপর মাছ ভাজি বসাই দিয়ে শাকটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন শাকটা সিদ্ধ করে নিলাম, তারপর হচ্ছে ভাজি করার পালা। কড়াইয়ের মধ্যে তেল আর বেশ অনেক পরিমাণে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়েছি। তবে আজকে শুকনা মরিচ ছিল না, খুব মিস করতেছিলাম শুকনা মরিচকে, কারণ শুকনা মরিচ শাকের মধ্যে দিলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। বিশেষ করে শুকনা মরিচ শাক ভাত খেতে তো আমার অনেক ভালো লাগে। তো আজকে শুকনা মরিচ ছিল না, সেজন্য আর কি কাঁচামরিচ দিয়েই করে ফেললাম। তো শাক বসাই দিয়েছি, ওই দিকে কিন্তু আমি রাইস কুকারে ডালও বসাই দিয়েছিলাম। সব কিছু দিয়ে ডালটা সিদ্ধ করে একদম ঘুটে নিয়েছি। এখন হচ্ছে শাকটা নামিয়ে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে আবার ডালটা বাগার দেওয়ার জন্য পেঁয়াজ কুচি, রসুন কুচি, তারপরে হচ্ছে কিছুটা ডাল মশলা দিয়েছি। তো ডালটা বাগার দিয়ে দিলাম। আজকের ডালটা কিন্তু খেতে অনেক মজা হয়েছে। আসলে আমি যেদিন শাক রান্না করব, কলমি শাক বা অন্যান্য যে কোনো শাক, তো আমার কেন জানি ডাল খেতে মন চায়, মনে হয় যে ডালের সাথে শাকটা খুব ভালো লাগে আর কি খেতে। তো যাই হোক, রান্না বান্না তো শেষ করে ফেলেছি। এই ছিল আজকে আমাদের দুপুরের আয়োজন। পাতলা মসুরের ডাল আর হচ্ছে ছোট মাছের চচ্চড়ি, আর সাথে ছিল শাক ভাজা। তো এক এক করে তরকারি নিয়ে আমি তো বেশ মজা করে খেয়ে নিলাম, আসলে অনেক ভালো হয়েছিল। তারপর শেষে আমি অনেক পরিমাণে ডাল নিয়ে নিয়েছি। তো আজকে এ পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট চ্যানেলটার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।